অনেক ধরনের ক্যাফে দেখেছি সাধারণত। কিন্তু এই প্রথম দেখলাম যে নদীর উপরে আ ক্যাফে করেছে এবং ক্যাফেটা খুবই ভালো। নদীর পানি বাড়ে, ক্যাফেটাও উচ্চতায় পৌঁছে। নদীর পানি কমে, ক্যাফেও নদীর পানির সাথে, সাথে নিজের অবস্থান জানান দেয়। এবং এই যে এই ক্যাফেটার নাম ভাসমান রিভার ভিউ ক্যাফে আলগীবাজারে। আলগীবাজারটা হলো মহেশপুর ইউনিয়ন, রায়পুরা উপজেলা, নরসিংদী জেলায় অবস্থিত। তিতাসে করে দৌলতকান্দি স্টেশনে নামলে বা কর্ণফুলী করে দৌলতকান্দি স্টেশনে নামলে ঢাকা থেকে সরাসরি এখানে আসা যাবে। দৌলতকান্দি স্টেশন থেকে আলগীবাজারে যাওয়া যাবে, অথবা ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার লালপুর থেকে সারাদিন এই নৌকা আসা যাওয়া করে 40 টাকা ভাড়া পড়ে লালপুর বাজার থেকে সরাসরি আলগীবাজারে এখানে আসা যাবে, অথবা লালপুর থেকে চাঁদপুর, চাঁদপুর থেকে মাইজেরচর, মাইজেরচর থেকে আলগীবাজারে আসা যাবে, অথবা নরসিংদী আশিনগর থেকে সরাসরি রায়পুরা, রায়পুরা থেকে দৌলতকান্দি, দৌলতকান্দি থেকে আলগীবাজারে যাওয়া যাবে। বিভিন্ন বাহনে যাওয়া যাবে, গাড়ি দিয়েও যাওয়া যাবে, সিএনজি দিয়ে যাওয়া যাবে, রিক্সা দিয়ে যাওয়া যাবে, বাইক দিয়ে যাওয়া যাবে। এই ক্যাফেটা কিন্তু খুবই অসাধারণ। এখানে সৃজনশীলতার প্রকাশ আছে, একটু চ্যালেঞ্জ আছে। মানে হুজুগে কাজ, এখন তো বাংলাদেশে ক্যাফে বানানোর একটা বিশাল বিখ্যাত কাজ হয়ে গেছে। কারো কাছে টাকা হলেই তারা ক্যাফে বানাইতে চায়। কিন্তু এই ক্যাফেটার মধ্যে একটা সৃজনশীলতার বিকাশ আছে, চ্যালেঞ্জ আছে। আমার মনে হয় শুধু হুজুগে কোনো কিছু করলে হবে না, ব্যতিক্রম কিছু করতে হবে। বিজয়ীরা একই কাজ করে কিন্তু একটু ভিন্নভাবে করে। কনকনে শীত ছিল, নদীর পানি সাধারণত গরম হয় শীতকালে, কিন্তু এই নদীর পানি, মেঘনা নদীর পানি দেখলাম না, গরম না, সে ভালো শীত এবং বাতাসও ছিল, সাংঘাতিক রকমের বাতাস এবং শীত ছিল। তারপরে এই ক্যাফেতে বইসা মানে কফি খাওয়ার আনন্দ তো খুবই অসাধারণ। এটা বলে প্রকাশ করা যাবে না। কারণ জলের সাথে, সাথে একটা দুলানি আছে, দুলানি আছে। এই দুলের সাথে, সাথে আ কফি খাওয়া খুবই আনন্দের, এবং নদীর কূল ঘেঁষে এটা তৈরি হয়েছে। এমন ক্রিয়েটিভ কাজ যদি হয়, মানে আমার মনে হয় যে বাংলাদেশে পরিবেশ আরও সুন্দর, আরও সৃজনশীল, আরও ইনক্লুসিভ, মনোমুগ্ধকর হয়ে উঠবে। আমরা তো সাধারণত টাকা পয়সা এখন কোথায় বিনিয়োগ করবো খুঁজে পাচ্ছি না। অর্থাৎ টাকা পয়সা আছে, ডিগ্রিও আছে, কিন্তু আমাদের মেধাটা নাই যে ইনোভেটিভ কিছু করব, একেবারে অভিনব কিছু করব, এই মেধাটুকু নাই। আর মেধা থাকলেও আমরা সাধারণত চ্যালেঞ্জ নিতে চাই না। কিন্তু এই ভাসমান রিভার ভিউ ক্যাফেটার একটা নান্দনিক দিক হলো এন্ট্রিতেই তারা কুলাতে, যে আমাদের হারিয়ে গেছে কুলা, কুলাতে তারা লিখে রাখছে ভাসমান রিভার ভিউ ক্যাফে। এই কাজটা খুবই নান্দনিক। যদিও নামকরণে আমার মনে হয় আরও নান্দনিক হইতে পারতো, যেহেতু তারপরেও ভালো কিছু হোক, বাংলাদেশে সৃজনশীলতার বিকাশ ঘটুক।